তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে। এটা একটা ছোট্টই ব্লগ হবে। আমার মামার বাড়িতে আমি এসেছি আমার মাকে রাখতে। আমার মায়ের খুব শরীর খারাপ ছিল কদিন ধরে। ওনার গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম হয়ে গেছিলো, তো কলকাতা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট চলছিল। তো এন্ডোস্কোপি করিয়ে যাবতীয় করিয়ে তারপর মা ঠিক হয়েছে। তো আমি রয়েছি এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বাজিতপুর এলাকায়, আর এই গ্রামের নাম হচ্ছে বিজয়নগর গ্রাম। আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুঠির। আমার মামার বাড়ি এখান থেকে বেশি দূর না, ওই 1.5 কিলোমিটারের মতো রাস্তা। আপনারা অনেকেই জানতে চান কিভাবে আসবো, কিভাবে যাব, কিভাবে কি করব না করব সব কিছুই। তো যেতে যেতে পথে ভিডিওর মধ্যে কিছু ডিসক্রিপশন লিখেও দেবো, আর আপনাদেরকে ওখানে গিয়েও জানিয়ে দেবো যে কীভাবে আসবেন যাবেন, কীরকম কী রাস্তা আছে না আছে, কোন স্টেশন সব থেকে কাছে পড়বে, কোন স্টেশন থেকে আপনাদের সুবিধা হবে, সব কিছুই যাবতীয় আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো চলা যাক। তো ফাইনালি সেই মঙ্গলগঞ্জ নীলকুঠি আমি পৌঁছে গেছি। আমার ভাই নিয়ে এলো, যেহেতু আমার ভাই লোকাল এখানকার, তাই ও ভেতরকার রাস্তা দিয়ে নিয়ে এসছে আমাকে। তো আপনারা যদি আসতে চান এখানে, তাহলে সবথেকে সুবিধা, সবথেকে কাছের স্টেশন হচ্ছে যেটা, ওটা হচ্ছে রানাঘাট বনগাঁ লাইনের গাংনাপুর স্টেশন। আপনারা গাংনাপুর স্টেশনে যদি নামেন, তাহলে গাংনাপুর স্টেশনে নেবে আপনাদেরকে চাকদা সিন্দ্রাণীগামী বাস ধরতে হবে। চাকদা সিন্দ্রাণীগামী বাস ধরে নামতে হবে বাজিতপুর, এবং বাজিতপুর বাস স্টপ থেকে আপনাকে টোটো রিজার্ভ করে এখানে আসতে হবে। শেয়ারে টোটো এখানে আসে না, বা অটোও আসে না, আর টোটো বা অটো আপনাকে রিজার্ভ করে আসতে হবে। তো কাইন্ডলি আপনারা এটা ফলো আপ রাখবেন যে আপনাদের মুখ্য 3টে স্টেশন বলে দিচ্ছি আপনাদেরকে, রেলওয়ে স্টেশন। এক হচ্ছে আপনার চাকদা, দ্বিতীয়ত হচ্ছে বনগাঁ, আর তৃতীয়ত হচ্ছে আপনার গাংনাপুর। রানাঘাট বনগাঁ সেকশনের মধ্যে পড়ে গাংনাপুর, এই 3টে সেকশন। আর আপনারা যদি আসতে চান বনগাঁ দিয়ে, যদি আসতে চান, তাহলে বনগাঁ দিয়ে আসতে হলে বনগাঁ স্টেশনে নেবে চলে যাবেন হচ্ছে হয় শ্যামবাজার বাস স্ট্যান্ড, যেটা আপনাকে ভায়া নাটাবেরিয়া বাজিতপুর হয়ে আপনাকে বাজিতপুর আপনাকে নামাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আসতে হবে বনগাঁর মতিগঞ্জ বাস স্ট্যান্ড, যেখানে আপনাকে নলডুগরিতে নেবে পার মাদন ফরেস্টের থ্রুতে, মানে পার মাদন ফরেস্ট যে জায়গাটা আছে, ওই জায়গা থেকে আপনাকে নদী পার করে নৌকা করে আপনাকে আসতে হবে। তো দৃশ্যের মজা নিন এবারে।
আমার পেছনে সেই বিখ্যাত মঙ্গলগঞ্জ নীলকুঠির সেই সদন ভবন, জরাজীর্ণ অবস্থা দেখতেই পাচ্ছেন। তো মানুষেরা এখানে আসে নাইট স্টের জন্য। গ্রামীণ এলাকা আছে এখানে, আশেপাশে আপনার ক্যাম্পও রয়েছে, যাবতীয় কিছু সুব্যবস্থা আছে, ক্যাম্প বলুন রিসর্ট বলুন ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে আসতে পারেন। জায়গাটার কথা আর একবার বলে দিই, এটি উত্তর 24 পরগনা, বাগদা জায়গার নাম বাগদা অঞ্চলের মধ্যে পড়ে। জেলাটা হচ্ছে উত্তর 24 পরগনা আপনার। তো সে আর জায়গার নাম হচ্ছে আপনার মঙ্গলগঞ্জ, নামটা মাথায় রাখবেন, মঙ্গলগঞ্জ নীলকুঠি। আরও যদি আপনাদের মনে হয় যে আরও অ্যাসিস্ট্যান্স লাগবে, তো তার জন্য আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, এখানে যে রিসর্ট যাবতীয় কিছু রয়েছে তা সেখানে ফোন করে আগে ইনকোয়ারি করে নেবেন। আর সবথেকে বেস্ট হচ্ছে আপনি এখানে শীতকালে আসুন। শীতকালের মেজাজ আমেজ পুরোপুরি আলাদা থাকে। আমার মামার বাড়ি যেহেতু, আমি যখন তখন আসি, যখন তখন এসে এখানে ঘুরে যাই। তো এটা একটা ছোট্ট ভিডিও করলাম আপনাদের জন্য, দেখে জানাবেন কেমন লাগলো। তো আপাতত বাই বাই। অনেকেই হয়তো ভাববেন বা বলবেন যে আগের ভিডিওতে একজন পার্টনার ছিল, এখন সে নেই, সে এখন আমার থেকে আলাদা হয়ে গেছে, সে এখন নিজের একটা আলাদা নিজস্ব চ্যানেল করেছে। মানে তার চ্যানেল আগে থাকতেই ছিল, সে নিজের চ্যানেলে কাজ করছে, আমি আমার চ্যানেলে কাজ করছি। এবং মতভেদের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছিলো আমাদের মধ্যে, যার জন্য আমরা নিজেদের রাস্তাটাকে স্প্লিট করে নেবাই সবথেকে বেটার মনে করেছি। তাই আমি যতটা পারবো আমি একাই ভিডিও করব, যতটুকু জায়গা যেতে পারবো যাওয়ার চেষ্টা করব। তো আপাতত রাখি বন্ধু।